এবং এই সমাজের কুখ্যাত দুষ্কৃতী আজকে শাহজাহান আমাদের গর্বের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে যেভাবে অগত্য ভাষায় উনি বললে ভুল হবে, ও যেভাবে গালিগালাজ করেছেন এবং আমাদের পুলিশ প্রশাসনকে ও যেভাবে গালিগালাজ করেছেন, আমরা যুব মোর্চা বর্দোয়ালি আমরা এটাকে মেনে নিতে পারছি না। আমরা অবিলম্বে আমরা ওর গ্রেফতারি দাবি করছি। কিন্তু অবাক করা বিষয়, ওর মতো দুষ্কৃতীর যারা যারা রয়েছে এখনো ওরা প্রায় 2-3 ঘন্টা ধরে এখানে ভিতরে বসে ওরা মিটিং করছে। ওরা আবার আমাদের উপর আক্রমণ করার জন্য ওরা ভিতরে পরিকল্পনা করছে। আশিস শাহ এবং সুদীপ বর্মন আমরা অবিলম্বে শাহজাহানের গ্রেফতার চাই। এবং সুদীপ বর্মন সবসময় একটা কথা বলে, আলবিদা পলিটিক্স, কুইট পলিটিক্স। তাহলেও আমরা এখন দাবি করছি সুদীপ বর্মন ইতিমধ্যে যেন এই পলিটিক্স থেকে ও যেন আলবিদা নেয়, ও যেন পলিটিক্স যেন কুইট করে। আমরা বর্দলী যুব মোর্চা এটাকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা এটাকে নিয়ে যাবো এবং আমরা ওই শাহজাহানের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ওর গ্রেফতার আমরা দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে। আপনারা জানেন শান্তিপাড়া বসবাসকারী শাহজাহান ইসলাম নামে কংগ্রেসের এক নেতৃত্ব ফেসবুকে একটা লাইভ করে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যে কদর্য ভাষায় গালিগালাজ করেছে, অশালীল ভাষায় গালিগালাজ করেছে, তার পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছেন তাদেরকেও ভাষায় প্রকাশ করা যে ধরনের ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মাইনরিটির স্টেট প্রেসিডেন্ট এবং মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জসিমদারকে ইন্ডিকেশন করে যে ধরনের ভাষা ইউজ করেছে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার জন্যে এবং সম্প্রদায় ভিত্তিক একটা বিভেদ, একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করার জন্যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছে। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ কার্যকর্তা হিসাবে আমাদের রাজ্যের যে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য এই ধরনের মন্তব্যকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। আজকে প্রশাসনের কাছে এসেছি তাকে অতি সত্বর যেন গ্রেপ্তার করা হয় এবং যে ভাষা ইউজ করেছে তার যেন সঠিক শাস্তি হয় তার জন্য আমরা এসেছি। এবং এই জায়গার মধ্যে একটা শান্তির বাতাবরণ আমাদের ত্রিপুরা রাজ্যের ধর্মগতভাবে সম্প্রদায় ভিত্তিক আমরা সকলে আমরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভা সকলে মিলে কাজ করছে। আজকের এই শান্তির বাতাবরণকে বিনষ্ট করার জন্য এই রাজনৈতিক দল কংগ্রেস, যাদের কোনো অস্তিত্ব নেই ত্রিপুরা রাজ্যে, শুধুমাত্র খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীর প্রশংসা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়, ওনার কাজের প্রশংসা বিভিন্ন জায়গায় হয়, ইন্টেনশনালি এই কাজগুলি করা হচ্ছে। আমরা তার জন্যে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, তাকে যেন অতি সত্বর অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়। কার কার বিরুদ্ধে করা হয়েছে মামলা? শুধু একজনের বিরুদ্ধে? একজনের বিরুদ্ধেই করা হয়েছে যে এই ধরনের উক্তি করেছে, তো তার বিরুদ্ধেই আমরা এফআইআর করতে এখানে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এফআইআর করব এবং তাকে যাতে অতি সত্বর গ্রেপ্তার করা হয়।
সেই জায়গায় একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, কি হয়েছিল? এবং দেখা গেছে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি আশিস শাহকে দেখা গেছে। দেখুন, এটি রাজনৈতিকভাবে ইন্টেনশনালি আর যে ভাষায় আপনারা মিডিয়াতে আছেন তার বাইকটা দেখবেন যে কিভাবে সে সেখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কী ধরনের ভাষা সে ইউজ করেছে, ব্যবহার করেছে, এবং তাকে সেভ করার জন্যে এবং তাকে গার্ড করার জন্যে এই রাজ্যের তথাকথিত কংগ্রেসের দুজন নেতৃত্ব তার বাড়িতে গিয়ে তাকে রেস্কিউ করার জন্যে উল্টো সুর চড়াচ্ছে। তো রাজ্যের মানুষ সেটা জানে, এই শান্তিপাড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপাড়াকে বিশৃঙ্খল করার জন্য, এই পরিবেশটাকে বিশৃঙ্খল করার জন্য এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা এবং তাকে সাহায্য করছে। আমরা তীব্র ভাষায় নিন্দা করি। রাজনীতি তো রাজনীতির মতো হবে, পলিটিক্সের মতো হবে, কিন্তু এই পলিটিক্সের নামে কোনো অঞ্চল, কোনো এরিয়া যেখানে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার যারা চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার আছি এবং ইমিডিয়েটলি তাকে যাতে অ্যারেস্ট করা হয় তার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। থ্যাংক ইউ। আরে একটা কথা জল আনছা জল